একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ চলে এসেছি ক্লাস 10-এর মানে এবছর যারা মাধ্যমিক দেবে, তো সেই মাধ্যমিকের কয়েকটি গ্রামার নিয়ে আলোচনা করব। ধরো শেষে যেটা থাকে যে ডু অ্যাজ ডাইরেক্টেড, এই পাঁচটা যে তোমাদের প্রশ্ন থাকে এবং সেগুলো নানা রকম করতে হয়। তো প্রথমে সেই পাঁচটা প্রশ্ন নিয়ে কী কী ধরনের প্রশ্ন থাকতে পারে সেই নিয়ে আলোচনা। তো বন্ধুরা দেখো, প্রথমে ধরো রইল একটা ভয়েস চেঞ্জ, তাহলে রইল ধরো হি gave him a kite, বললো এটা ভয়েস চেঞ্জ করতে। ভয়েস চেঞ্জ, তাহলে এটা যখন ভয়েস চেঞ্জ করবো, এটার অবজেক্ট কোনটা? এ কাইট, এটাও যদি অবজেক্ট, তো বন্ধুরা আমি এক্ষেত্রে যে কোনো একটা লিখবো। ধরো আমি ফার্স্ট যদি এ কাইটই লিখি, তাহলে এ কাইট গেভ, যেহেতু এটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে, তাই তো? তাহলে পাস্ট ফর্মে থাকার জন্য কি হবে না? ওয়াজ বা ওয়ে, তো এক্ষেত্রে ওয়াজ বসবে। এ কাইট ওয়াজ, গেভ এর থার্ড ফর্ম কি? গিভেন। তারপর আমি লিখে দেবো হিমটা, হিম যে অবজেক্টটা দিয়ে বাই দিয়ে হিম। এটা হলো ভয়েস চেঞ্জ। ধরো নেক্সট রইল একটা ন্যারেশন চেঞ্জ। রইল ধরো ফাদার said to me, why are you crying? Father said to him, why are you crying? তাহলে এটা যখন আমি ন্যারেশন চেঞ্জ করবো, এটা কি লিখবো? যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাহলে প্রশ্নবোধক বাক্যে আমরা ন্যারেশন করতে যাওয়ার সময় আমরা লেখার হিসেবে কি ব্যবহার করি? আস্কড। তো এটা কি লিখবো? ফাদার আস্কড মি। এক্ষেত্রে লিঙ্কারে যেমন আস্কড মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে আস্কডের পরে ই ব্যবহার করি, এখানে হবে না, কারণ এটা ডাব্লিউএইচ প্রশ্ন দিয়ে শুরু। তো বন্ধুরা, ডাব্লিউএইচ প্রশ্ন দিয়ে শুরু হলে ইফ বসে না, সেক্ষেত্রে আমি কি লিখবো না, যে হোয়াই আছে হোয়াই লিখলাম। এবার দেখো আরটা যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে আর এটা পাস্ট, মানে আমার রিপোর্টের স্পিচ ভার্ব যদি আমার পাস্ট ফর্মে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ যেটা আমার, সেটাও কিন্তু পাস্ট ফর্মেই করতে হবে। তাহলে লিখলাম হোয়াই, এরপরে ইউ বলতে কাকে বোঝাচ্ছে? দেখো ইউ বলতে মি কে বোঝাচ্ছে, তাই তো? তাহলে লিখবো আই, আর যেটা আছে সেটা পাস্টে কি হবে? ওয়াজ, তারপরে যেটা লেখা আছে ক্রাইং। তাহলে কি দাঁড়ালো? ফাদার আস্কড মি হোয়াই আই ওয়াজ ক্রাইং। এরপর নেক্সট ধরো রইল যে ম্যান ইজ ইমর্টাল। ম্যান ইজ মর্টাল যদি থাকে, তো এটা হয়তো মানুষ হয় মরণশীল, মানে কি মানুষ হয় মরণশীল। তাহলে এটাকে যদি আমার নেগেটিভে করতে বলে, এটাকে বন্ধুরা নেগেটিভে যদি করতে বলে, তখন আমি কি লিখবো? ম্যান ইজ নট ইমর্টাল। কি করে নেগেটিভে নিয়ম? না, ইজের পরে নট বসানো হয়, আর এই যে আমার ওয়ার্ডটা দেওয়া আছে, এই ওয়ার্ডের অ্যাডজেক্টিভ অপোজিট করে দিলে আমার হয়ে যায় নেগেটিভ। তাহলে কি লিখবো? ম্যান ইজ নট, আর মোর্টালটা কি হবে? ইমমর্টাল। ইমমর্টাল, এটা নেগেটিভ হয়ে গেল। এরপরে ধরো রইল একটা ফ্রেজাল ভার্ব যদি দেয়, দ্য child reared up to his uncle যদি থাকে, তো এটা টু হিজ আঙ্কেল, এটা যদি ফ্রেজাল ভার্ব বলা হয় বা ইউজ ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। ফ্রেজাল ভার্ব, তো রিয়ারটা কি হয়? রিয়ার্ড মানে হচ্ছে লালন পালন করা, তাই তো? তো চাইল্ড রিয়ার টু হিজ আঙ্কেল, তাহলে এটা যখন আমরা ফ্রেজাল ভার্ব বসাবো, রিয়ারটা কি হবে না? রিয়ারটা হবে ব্রিং আপ। ব্রিং আপ যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, সেটা হবে ব্রট আপ।
রড হবে। এবার সবশেষ একটা 5 নম্বরে ধরো রইল যে এখানে প্রায় সব আছে, ধর ডিগ্রি একটা রইল, যে ডিগ্রির মধ্যে ধর রইল যে ভেরি few metals is as useful as iron। তাহলে এটাকে আমার যখন সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে, বললো যেটা সুপারলেটিভ ডিগ্রি কি হবে, সুপারলেটিভ, তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে কি হবে না, লিখবো আয়রন is the most useful metal, তো বন্ধুরা এই ছিল ক্লাস 10 এর ইংলিশ গ্রামার। তো যারা সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য গ্রামারগুলো নিশ্চয়ই অনেক উপযোগী হবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।